নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের নতুন ভিডিওয়ে। আজকের ভিডিওয়ে আমরা শিখব যে এমএস ওয়ার্ডের মাধ্যমে কীভাবে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করা যায়। তো পাসপোর্ট সাইজ ছবি তৈরি করার জন্য আমরা সবাই ফটোশপ ব্যবহার করি, কিন্তু যারা ফটোশপ জানেন না তারা এমএস ওয়ার্ডের মাধ্যমেও পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে পারেন খুবই কম সময়ে, খুবই সহজে। তো আসুন দেখা যাক আমরা সেটা কীভাবে তৈরি করব। তো দেখুন, আমার এই ছবিটাকে আমি পাসপোর্ট সাইজ ছবি তৈরি করব। তো প্রথমে আমাকে করতে হবে কি, এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তার জন্য আমাকে ফার্স্ট কাজ যেটি করতে হবে, গুগল ক্রোম ওপেন করে সার্চ বারে গিয়ে রিমুভ ব্যাকগ্রাউন্ড এইটাকে ক্লিক করতে হবে। করলে আমার সামনে বিভিন্ন ওয়েবসাইট খুলে যাবে। তো আমি এই ফটো রুমের উপরে ক্লিক করলে আমার সামনে এরকম একটা ওয়েবসাইট খুলে যাবে। এখানে আমি ক্লিক করে আমার ছবিটাকে সিলেক্ট করে দেবো। দেওয়ার পরে ছবিটা কিছুক্ষণ প্রসেসিং হবে। তো প্রসেসিং হওয়া পর্যন্ত আমরা একটু ওয়েট করব। তো দেখুন, আমার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এবার আমরা ডাউনলোডে ক্লিক করব, করে স্ট্যান্ডার্ড রেজুলেশনে ক্লিক করলে ছবিটা আমার এখানে ডাউনলোড হয়ে যাবে। তা গুগল ক্রোমটাকে ক্লোজ করে দেবো, দিয়ে আমরা ওয়ার্ড ওপেন করব। তো এমএস অফিসের মধ্যে গিয়ে আমরা ওয়ার্ডটাকে ওপেন করে নিচ্ছি। ওয়ার্ড ওপেন করার পরে ফার্স্ট কাজ যেটা হচ্ছে সেটা পেজ লেআউটে গিয়ে তিনটে জিনিস আপনাকে সিলেক্ট করতে হবে। এক, পেজ সাইজ। দুই, ওরিয়েন্টেশনে গিয়ে পোর্ট্রেট। মার্জিনে গিয়ে আমি ন্যারো করেছি, আপনাদের যেটা সুবিধা হয়, যে পেজ আপনার কাজ করতে সুবিধা হয় সেইভাবে আপনারা সেট করে নেবেন। নেওয়ার পরে এবারে করতে হবে, নেক্সট কাজ হচ্ছে আমাদের ইনসার্টে ক্লিক করতে হবে, করে পিকচারে ক্লিক করতে হবে। আর এখান থেকে আপনি ডাউনলোডে গিয়ে আপনার ছবিটাকে আপনি ইনসার্ট করে নেবেন। দেখুন, আমি এই ছবিটিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করিয়েছিলাম। তো নেক্সট করতে হবে আমাদেরকে এই ছবিটাকে ক্রপ করতে হবে। তার জন্য ক্রপের উপরে ক্লিক করতে হবে। ক্রপ টুলস অ্যাক্টিভ হয়ে গেছে। এবারে মাউস দিয়ে এটাকে টেনে আমি ক্রপ করব। দেখুন, ঠিক এইভাবে যেভাবে আমি করছি, এইভাবে মাউস দিয়ে টেনে ছবিটিকে ক্রপ করে নিতে হবে। ছবি ক্রপ হয়ে গেছে, এন্টার করতে হবে। তারপরে ছবিটিকে সিলেক্ট করে এখান থেকে আপনি ছবির হাইট আর উইথ আপনি সেট করে দিতে পারেন। ছবি যথারীতি আপনি এইভাবে ছবিটি তৈরি করে নিলেন, ক্রপ করে নিলেন। এবার নেক্সট আপনাকে করতে হবে কি, এই ছবির কালার বা ব্রাইটেস্ট কন্ট্রাস্ট আপনি কারেকশান করবেন। তার জন্য কারেকশানসে আপনাকে ক্লিক করতে হবে। করে পিকচার কারেকশানস অপশান এখানে আপনাকে ক্লিক করতে হবে। করে এখানে দেখুন সফটনেস, শার্পনেস, ব্রাইটনেস, কন্ট্রাস্ট সব আপনি এখানে পেয়ে যাবেন। ঠিক এইভাবে আমি যে করছি এইভাবে আপনি সেট করে নেবেন। এই ব্যাকগ্রাউন্ড আপনি এখান থেকে রিমুভ করতে পারেন, কিন্তু কথা হচ্ছে এখান থেকে রিমুভ করা সবসময় পারফেক্ট কাজটি হয় না। তার জন্য ওয়েবসাইট থেকে করে নেওয়া বেটার। তো যথারীতি আমার ছবিটি এইভাবে তৈরি হয়ে গেছে। এবার নেক্সট করতে হবে, আমি ব্যাকগ্রাউন্ড নিতে হবে। তার জন্য ইনসার্টে যেতে হবে, গিয়ে শেপসে ক্লিক করে রেক্ট্যাঙ্গেল শেপস নিতে হবে। নিয়ে ঠিক ছবির একদম কর্নার থেকে মাউস দিয়ে টেনে ছবিটিকে পুরো ঢেকে দিতে হবে। দিলে দেখুন ছবিটি ঢেকে গেছে, ব্যাকগ্রাউন্ড সামনে চলে এসছে। এবারে ব্যাকগ্রাউন্ডের কালার আপনি এখান থেকে দিয়ে দেবেন। ধরুন আমি এই কালারটা দিচ্ছি, যাবে এখান থেকে আউটলাইন দিয়ে দিলাম। ছবি মোটামুটি হয়ে ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেছে, কিন্তু ছবিটা পিছনে চলে গেছে, ব্যাকগ্রাউন্ড সামনে চলে এসছে। এটাকে ঠিক করার জন্য আমাদের করতে হবে কি, ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করে এই র্যাপ টেক্সটে ক্লিক করে বিহাইন্ড টেক্সট করে দিতে হবে। করলে দেখুন ছবি সামনে চলে এসছে আর ব্যাকগ্রাউন্ড পিছনে চলে গেছে। এবারে আপনি এই কালারটা অন্যরকম নিতে পারেন, আমি দেখানোর উদ্দেশ্যে করেছি এটা। এবারে দেখুন আমি এখান থেকে টানছি, কিন্তু ছবি সরছে না। এর জন্য আমাকে করতে হবে, সেম এটাকে সিলেক্ট করে ফরম্যাটে যেতে হবে, গিয়ে র্যাপ টেক্সটে ক্লিক করতে হবে, করে ইন ফ্রন্ট টু টেক্সট এর উপরে ক্লিক করতে হবে। করে দেখুন ছবি সিলেক্ট হয়ে যাবে, ছবিটায় সরে যাচ্ছে কিন্তু ব্যাকগ্রাউন্ড থেকে যাচ্ছে। তার জন্য আমরা করব কি, এখানে নিয়ে আসে ছবিটাকে ব্যাকগ্রাউন্ড এক জায়গায় নিয়ে আসার পরে আমরা এই যে সিলেকশন প্যানেল এর উপরে ক্লিক করব। এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা, এই যে সিলেকশন প্যানেল যে অপশানটা, এটা আপনি 2007 বা তার আগের কোনো এমএস অফিসের কোনো ভার্সানে পাবেন না। 2010 থেকে নেক্সট আপডেটেড সব ভার্সানে এই অপশানটি আপনি পেয়ে যাবেন। এবারে
এখানে আমরা করব কি সিলেকশন প্যানেলে ক্লিক করার পরে আমার সামনে এরকম একটা টুলস ওপেন হবে। তো কন্ট্রোল চেপে ধরে এই দুটো প্যানেলকে আমরা সিলেক্ট করে দেবো। এইবারে সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে ফরম্যাটে যেতে হবে, গিয়ে এই যে গ্রুপে ক্লিক করে দেবো। দিলে যিনি পুরো ব্যাকগ্রাউন্ড আর পিকচার গ্রুপিং হয়ে যাবে। তো দেখুন এবারে আমরা সরালে পুরো ছবিটাকেই উইথ ব্যাকগ্রাউন্ড যেখানে খুশি সেখানে নিয়ে যেতে পারছি। তো নেক্সট কাজ হচ্ছে আমাদের এই ছবিটাকে কপি করে পুরো পেজে সাজানো। তার জন্য আমরা করব কন্ট্রোল চেপে ধরে ছবির উপরে মাউস নিয়ে গিয়ে টেনে নিয়ে এসে ছেড়ে দেবো। আবার কন্ট্রোল চেপে ধরেই সেম টেনে এনে ছেড়ে দেবো। নেক্সট একদম সেম প্রসেসে আমরা কাজটি করব। তারপরে এবার এই এক লাইনে আমরা সাজিয়ে নেওয়ার পরে এই পুরো লাইনটাকে একসঙ্গে সিলেক্ট করে নিচে আনবো। তার জন্য কন্ট্রোল চেপে ধরো, প্রত্যেকটা ছবির উপর একবার করে ক্লিক করব, করে সেম টেনে এনে এখানে ছেড়ে দেবো। একটা মিস হয়ে গেছে, তার জন্য আমরা এটাকে ক্লিক করলাম, সেম টেনে এনে নিচে ছেড়ে দিলাম। 2 লাইন হয়ে 2 লাইনকে সেম একইভাবে আমরা সিলেক্ট করব, করে ধরে টেনে একসঙ্গে নিচে নামিয়ে আনবো। সেম এভাবে আমরা আর একটা লাইন এই পেজে সাজাতে পারি। তার জন্য এই একটা লাইনকে আমরা এইভাবে সিলেক্ট করে টেনে এনে সাজিয়ে নেব। তো বন্ধুরা খুবই সহজে, অতি সহজ উপায়ে আমরা এই জিনিসটাকে তৈরি করে নিতে পারি ফটোশপ ছাড়াই। তো এবার আমরা প্রিভিউটাকে একটু দেখে নেব। ফাইলে ক্লিক করে প্রিন্টের উপর ক্লিক করব, করলে দেখুন যদি আমার প্রিন্ট হয় ঠিক এইরকমই আসবে। তো বন্ধুরা ফটোশপ না জানলেও ফটোশপের কাজ MS ওয়ার্ডের মাধ্যমে করা যায়। তো আজকে সেই কাজটি আমরা করে দেখালাম। যদি ভিডিওটি ভালো থাকে এবং আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে তো দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন এইরকম আরও বিভিন্ন ইনফরমেটিভ শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত। আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। ধন্যবাদ।